একসময় ঝাঁকড়া চুলে স্টেজে উঠে গান গাইতেন। লোকসঙ্গীতের মূর্ছনায় জয় করেছেন হাজারো হৃদয়। গানের আনন্দে মানুষের মনে জুগিয়েছেন জীবনের খোরাক। ছিলেন শাহ আব্দুল করিমের প্রিয় শিষ্য। লিখেছেন ও সুর করেছেন ৬ শতাধিক গান, প্রকাশিত হয়েছে ৪টি বই। সম্মানিত এই ব্যক্তি সরকারি বেসরকারি অনেক পুরস্কারেও ভূষিত হয়েছেন। সেসব অর্জন পড়ে আছে মলিন হয়ে। গানই যার সব, বেহালা হারমোনিয়াম যার পরম ভালোবাসার বস্তু, সেসবও ধুলোমাখা হয়ে আছে। বুঝিয়ে দিচ্ছেন অনেক দিন এরা শিল্পীর হাতের ছোঁয়া পায়নি। সেই সাথে এরা যেন শিল্পীর জীবনের করুণ পরিণতিরও প্রতিরূপ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা রায়পুরের সন্তান বাউল বশির উদ্দিন সরকার। এখন বয়স ৬৫। অসুখে অভাবে আজ তিনি নিঃস্ব, নীরব, বিছানায় পড়ে লড়ছেন জীবন মৃত্যুর সঙ্গে। ২ বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকে তিনি পুরোপুরি বাকরুদ্ধ। কথা বলতে পারেন না চলতেও, নিশ্চল সারা শরীর। চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন। নেই কোনো সন্তান। বর্তমানে শান্তিগঞ্জ উপজেলার দামোদরতুপি গুচ্ছ গ্রামের একটি ছোট্ট ঘরে স্ত্রীকে নিয়ে মানবেতর দিন পার করছেন। আমার স্বামী বসির উদ্দিন সরকার, তার গান গাইছেন, মানুষে আনন্দ দিছেন, গান বাজনা করছেন, বন্ধু বান্ধবের সাথেও যে কোনো গান বাজনাত গেছেন। আমরা সইছে ভালো। আমার স্বামী কোনো সুস্থ আসলা। বর্তমানে আমার স্বামী তো করে উঠতেও পারেন না, বইতেও পারেন না, খাইতেও পারেন না। তখন তো আমি অসহায় হিসাবে অনেক আর কিচ্ছু করার মতো না। আপনারা যদি দয়া করেন আর মায়া লাগে, তো আপনারা আমার স্বামীর লাগি দোয়াও কথা, আমার স্বামীর সাহায্য কথা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই না আমরা অসহায়ের মধ্যে তো আমার স্বামীর ইটা দিকে তো আমার আর সহ্য হয় না। আমি মহিলা মানুষ হইয়া আরি, আমি মানুষ হইয়া আরি, আমার স্বামীর যতক্ষণ আমি সারি তখন আমি খরাম। ওখান যদি আপনারা দয়া করুন, সাহায্য দেন, তো একটু বালা জায়গা থেকে চিকিৎসাটা করাইতাম পারবে। বর্তমানে বিছনায় শয্যাগত অবস্থায় পড়ে আছেন, যার পিছনে কেউ নাই। অনেকে আসতেছে, দেখা যাইতেছে বাউল বশির উদ্দিন কষ্টের মধ্যে আছে, শুধু আফসোসই করে। আজ বাউল বশির উদ্দিনের বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, সম্পদ নাই, একটা ছেলে নাই, একটা মেয়েও নাই। স্বামী স্ত্রী শুধুমাত্র 2 জন। একটা ঘরের মধ্যে সরকারি গুচ্ছ গ্রামের মধ্যে একটি ঘর দিয়েছে সরকার, এখানের মধ্যে বর্তমান জীবনযাপন করতেছেন। আমার দোয়া অনুরোধ হইল, সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, দয়া করেন, সাহায্য করেন, তাহলে একটু ভালো চিকিৎসা, ওনাকে বাকি সময়টা একটা চিকিৎসা দিন নিয়ে আমরা চেষ্টা করে যাইব। রাষ্ট্র এবং দেশ ও বিদেশের যারা আছেন, কবি, সাহিত্যিক, গল্পকার, বিভিন্ন থিয়েটার সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিক, মিডিয়া কর্মী, সবার কাছে আহ্বান বাউল বশির উদ্দিন সরকারের জন্য সবাই একটু এগিয়ে আসেন। বাউল বশির উদ্দিন সরকার এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার গান থেমে গেছে, কিন্তু জীবন থামেনি। এই সময় প্রয়োজন আমাদের সহানুভূতি, সহায়তা এবং ভালোবাসার হাত, যাতে তিনি ফিরে পান একটি সুন্দর জীবন। সৈয়দ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।